রাজনীতির মানুষ যখন আগামী দিনের নায়ক খুঁজতে শুরু করেছিল, রাজনীতির মাঠের দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল নেতৃত্ব রাজনীতিবাসীকে স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদেরই একজন অন্যতম নেতা, দীর্ঘদিন কারাভোগকারী, গন্ডা গন্ডা মামলার আসামি, এই ফ্যাসিবাদের চক্ষুশূল আমাদের রাজপথের লড়াকু সৈনিক জনাব শামীম হোসেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন, আমাদের পাঁচবিবি উপজেলা ছাত্র উপজেলা একজন সংগ্রামী নেতা, যাকে হত্যার উদ্দেশ্যে গতকালকে গুলি করা হয়েছিল। আমাদের আসলে এটা ভাগ্য যে আমরা আমাদের নেতাকে ফিরে পেয়েছি, এটা আমাদের ভাগ্য বলা চলে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি প্রশাসন বিভিন্নভাবে বাহানা দেখাতে শুরু করেছে। সংগ্রামী উপস্থিতি, যদি আগামী অল্প কিছুদিনের মধ্যে এসব আওয়ামী দোষরদেরকে গ্রেপ্তার করা না হয়, 5 মিনিটের মাটিতে আমরা আরো কঠোর আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। ভোটের মাঠে আমি আছি এবং জনগণের কাজ করে যাচ্ছি। সাথী বন্ধুগণ, এসব কাজে ঈর্ষান্বিত হয়ে এবং এই ইফতার মাহফিল ছাত্র জনতা যখন ভেঙে নেয়, এইসবকে আমাকে উদ্দেশ্য করে সন্ত্রাসী ভাড়া করে, ফরিদপুর থেকে সন্ত্রাসী ভাড়া করে আমাকে হত্যার উদ্দেশ্যে গতকাল রাত 10টায় সম্মুখ যুদ্ধ করেছে। মনে হচ্ছিল যে বৃষ্টির মতো গুলি ঘুরছিল। ভাই, প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহর অশেষ মেহেরবানিতে রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওখানে বেঁচে যাই। আমার সঙ্গে তখন উপস্থিত ছিল দুইজন পাঁচজন সাংবাদিক সাহেব, তারাও কালকের গুলিতে আহত হওয়ার সম্ভাবনা ছিল, কারণ আমার সামনে তারাই বসেছিল। যে গুলিটি করেছিল যদি লাগতো তাদের বুকে বা তাদের শরীরে আগে লাগতো। প্রিয় সাথী বন্ধুগণ, যেহেতু আমরা বেঁচে গিয়েছি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কার নেতৃত্বে কার চক্রান্ত হয়েছে। প্রশাসন ভাইদেরকে জানিয়েছি, তাদের নামে ইতিমধ্যে 5 থানায় মামলা